স্টুডেন্টস, গণিত কর্মজয় চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা পুরো কোন অধ্যায়ের বসে দেখি 24-এর একের দাগ এবং দুইয়ের দাগের অঙ্কগুলো সমাধান করব খুব সহজভাবে, খুব সহজ প্রসেসে। ওকে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, বসে দেখি 24-এর পুরো কোন অধ্যায়ের একের দাগের দুইয়ের দাগের অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব খুব সহজে। তো চলো শুরু করি। দেখো, প্রথমে দিয়েছে মান নির্ণয় করি, তিনখানা অঙ্ক আছে। এই অঙ্কগুলো, এই মান নির্ণয় অঙ্কগুলো কিভাবে সমাধান করব? এই অঙ্কগুলো সমাধান করার জন্য এখানে 6খানা সূত্র আমি লিখে রেখেছি। এই 6খানা সূত্র কিন্তু এই অঙ্কগুলোতে অ্যাপ্লাই হবে। ওকে, কিভাবে অ্যাপ্লাই হবে আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। এই সূত্রগুলো তোমরা কিন্তু খাতায় সুন্দরভাবে নোট ডাউন করে নেবে। ওকে, দেখো, sin 38 ডিগ্রি বাই cos 52 ডিগ্রি আছে। এটাকে আমরা কি করব, হয় দুটোকেই তুমি সাইন বানাও, না হলে এই দুটোকে তুমি কস বানাও। ওকে, এখানে সাইন আছে তাহলে এখানে তুমি সাইন বানাও, না হয় এখানে কস আছে এটাকেও তুমি কস বানাও, তুমি যেভাবে করতে পারো। ওকে, আমি দুটোকেই কি বানাচ্ছি, চলো কস বানাচ্ছি। দেখো, নিচে cos 52 ডিগ্রি আছে, লিখে নাও cos 52 ডিগ্রি। এই সাইনটাকে আমরা কস বানাবো, তো সাইন থেকে কস যাওয়ার সূত্র কি, এই যে সাইন 90 ডিগ্রি মানে থিটা সমান হচ্ছে কস থিটা। তাহলে এটা কিভাবে আমরা এখানে সাজিয়ে লিখব, এই যে সাইন লিখলাম, 90 ডিগ্রি আছে লিখলাম, মাইনাস এখানে তো থিটা আছে, তো থিটা বিয়োগ আছে এখানে, এখানে কি বিয়োগ করব, এখানে আমরা যেহেতু কস বানাচ্ছি, কসে কি আছে দেখো, এখানে 52 ডিগ্রি আছে, তাহলে আমরা এখানে 52 ডিগ্রি বিয়োগ করে দেব। ওকে, তাহলে দেখো cos 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি, যেই আমরা 52 ডিগ্রি বিয়োগ করলাম এটা সাইন থাকলো না, এটা কি হয়ে গেল বলো, cos এ কনভার্ট হয়ে গেল। তাহলে cos কত লিখবো, 52 ডিগ্রি। দেখো, sin 90 ডিগ্রি মাইনাস থিটা, যখনই 90 ডিগ্রির সঙ্গে থিটা বিয়োগ করেছে তখনই আমাদের কি হয়ে গেছে, দেখো cos থিটা। একই রকম ভাবে sin 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি, তাহলে হচ্ছে কি cos 52 ডিগ্রি। নিচে কত আছে বল, cos 52 ডিগ্রি। ওকে, এবারে cos 52 ডিগ্রি cos 52 ডিগ্রি তো সেম, কেটে দাও, তাহলে এর ভ্যালু কত হচ্ছে 1। এটাই উত্তর। বুঝতে পেরেছো? দেখো দ্বিতীয় অঙ্কটি, এখানে আছে cosec 79 ডিগ্রি বাই sec 11 ডিগ্রি। এটাকেও তুমি কি করো, উপরটাকে চেঞ্জ করো, উপরটাকে sec বানাও, একই রকম ভাবে একের অঙ্কটার মতোই। তাহলে নিচে আছে sec 11 ডিগ্রি। ওকে, তাহলে cosec কে আমরা sec বানাবো, কোন ফর্মুলা, এই যে 5 নাম্বার ফর্মুলা, cosec 90 ডিগ্রি মানে থিটা সমান sec থিটা হয়। তাহলে আমরা এটাকে sec বানানোর জন্য কি করব, cosec 90 ডিগ্রি মাইনাস কি বিয়োগ করব বলো, এই যে sec এর কাছে 11 আছে, 11টা বিয়োগ করো। ওকে, তাহলে দেখো নিচে তো sec 11 আছে, sec 11 ডিগ্রি থাকলো। এবার দেখো cosec 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি, আচ্ছা cosec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে তো sec থিটা হয়। এই দেখো থিটার জায়গায় কি আছে, 11 আছে, তাহলে cosec 90 ডিগ্রি মাইনাস থিটা যদি sec থিটা হয়, তাহলে cosec 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি মানে আমি বলতে পারি না sec 11 ডিগ্রি। ওকে, উপর নিচে এবার সেম দেখো, sec 11 ডিগ্রি sec 11 ডিগ্রি, কেটে দাও, তাহলে এরও ভ্যালু কত এলো, 1। বুঝতে পেরেছো? দেখো পরবর্তী অঙ্ক, tan 27 ডিগ্রি বাই cot 63 ডিগ্রি। এটা আমরা কিভাবে করব, একই রকম, tan টাকে আমরা cot বানাবো, তাহলে নিচে cot আছে, cot লিখে নাও, cot 63 ডিগ্রি। উপরে আমার এই cot বানাতে গেলে কি করতে হয় বলো, আশা করি এবারে বুঝে গেছো। tan 90 ডিগ্রি মাইনাস কি বিয়োগ করব বলো, এই যে cot এর কাছে কি আছে 63, তাহলে 63 বিয়োগ করো। ওকে, তাহলে দেখো নিচে cot 63 ডিগ্রি আছে, লিখে নাও cot 63 ডিগ্রি। ওকে, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি, যখনই আমরা 63 ডিগ্রি বিয়োগ করে দিয়েছি তাহলে এটা tan থাকবে না, কি হয়ে যাবে, এই যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হচ্ছে বলো, cot থিটা। তাহলে cot আমরা কত লিখবো বলো, 63 ডিগ্রি। তাহলে 63 কেটে গেল, তাহলে এর ভ্যালু কত, 1। ওকে, একের অঙ্কগুলো বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো কমেন্ট করো, তোমরা খাতায় সুন্দরভাবে অঙ্কগুলো লিখে নাও। ওকে, আর যদি বুঝতে না পারো তো অবশ্যই আমাকে কমেন্ট করো। তো চলো দুইয়ের অঙ্কে যাই। দেখো দুইয়ের দাগের অঙ্কগুলো,
ফার্স্ট অঙ্ক কি দিয়েছে, সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি সমান 0। এই পুরো জিনিসটির ভ্যালু 0 প্রমাণ করতে হবে। আচ্ছা তোমরা বলো 0 কখন হয়? দুটা সমান সংখ্যার বিয়োগফল করলে 0 হয়, যেমন আমরা জানি 1 1, দুটা সমান সংখ্যা একই সংখ্যার বিয়োগফল 0 হয়। একই রকম ভাবে এখানে দেখো cos কত আছে 24 ডিগ্রি আর এখানে আছে cos 66 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে 0 হবে না। 0 কখন হবে? cos 24 ডিগ্রি আর এখানেও যদি cos 24 ডিগ্রি থাকে তাহলে এদের বিয়োগফলটা 0 হবে। ওকে, তাহলে আমরা কি করব বলো তো, এই sin 66 ডিগ্রিকে আমরা sin 24 ডিগ্রি বানাবো। ওকে, তাহলে কিভাবে বানাবো এই অঙ্কগুলো দেখো আমি একের দাগে বুঝিয়েছি, একের দাগের অঙ্কটা দেখে নিও। তাহলে এই সাইনটাকে আমরা বানাবো কি বলতো, cos। তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা জানি cos থিটা। ওকে, তাহলে সাইনকে আমরা cos বানাবো কিভাবে দেখো, sin 90 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস এই যে এখানে থিটা আছে, থিটার জায়গায় কি বিয়োগ করবো, এই যে cos বানাচ্ছি, cosের সাথে 24 ডিগ্রি আছে, তাহলে এখানে তুমি 24 ডিগ্রি বিয়োগ করে দাও। ওকে, মাইনাস কি আছে বলো, cos 24 ডিগ্রি। ওকে, তাহলে সমান দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি মানে কি হয়ে গেল বলো, cos হয়ে গেল। যেহেতু সূত্রে বলেছে আমাদের সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা যদি হয়, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি মানে কি বলবো আমরা, cos 24 ডিগ্রি। ওকে, মাইনাস কি আছে বলো, cos 24 ডিগ্রি। দেখো তাহলে দুটোই তো একই জিনিস, তাহলে সেম জিনিসের বিয়োগফল কি হয় গো, 0। বুঝতে পারলে, প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো 2 এর অঙ্ক কিভাবে সলভ করব। এখানে দিয়েছে cos স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি সমান 1 দেখাতে বলেছে, প্রমাণ করতে বলেছে। তাহলে এটা কিভাবে বানাবো, দেখো এইটি দেখা মাত্রই আমাদের একটা সূত্রের কথা মাথায় আসে, দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে এই যে cos 33 ডিগ্রি আছে এইটাকে যদি আমরা sin বানিয়ে নিই, ওকে, এটাকে যদি আমরা sin বানিয়ে নিই তাহলে কি হবে বলো তো, এই সূত্রে পড়ে যাচ্ছে না sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। ওকে, তো দেখো তাহলে এই cos স্কয়ার 57 কে আমরা sin বানাবো, কিভাবে বানাতে হয় আমি একের দাগে বলেছি, এখানেও বুঝিয়ে দিয়েছি। তো দেখো আমরা লিখবো cosটাকে sin বানাবো, তাহলে cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস, দেখো cos কে sin বানানোর সূত্র এই যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে sin থিটা, তাহলে cos 90 ডিগ্রি লিখেছি, এই যে থিটা আছে থিটার জায়গায় কি বিয়োগ করব গো, এই যে 33 ডিগ্রি, cosের যেখানে cosের সাথে যে 33 ডিগ্রি আছে সেটা বিয়োগ করব, তাহলে দিলাম 33 ডিগ্রি বিয়োগ করে প্লাস এই যে cos স্কয়ার 33 ডিগ্রি অলরেডি ছিল থাকলো সমান, তাহলে দেখো cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি। আচ্ছা cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়, sin থিটা। তাহলে আমরা cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি লিখতে পারি, তার মানে কি বলতো sin স্কয়ার 33 ডিগ্রি লিখতে পারি তো, প্লাস কি আছে বল cos স্কয়ার 33 ডিগ্রি। তাহলে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি হয় 1, আর থিটার জায়গায় কি আছে সেম জিনিসই আছে 33। ওকে, তাহলে আমরা বলতে পারি sin স্কয়ার 33 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি তার ভ্যালু কত 1, প্রমাণিত। ওকে, বুঝতে পেরেছো? তাহলে চলো 3 এর দাগে। দেখো cos স্কয়ার 75 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 15 ডিগ্রি সমান 0 দেওয়া আছে। ওকে, তাহলে এই অঙ্কটি একের দাগের অঙ্কটির মতো, 2 এর একের অঙ্কটির মতো। ওকে, এটা তোমরা নিজেরাই করো, আমি এখানে করছি তোমরা খাতাতে করো। দেখো কিভাবে করব, 0 দেখাতে বলেছে তাহলে নিশ্চয়ই sin স্কয়ার 15 ডিগ্রি এখানেও sin করতে হবে, কারণ আমরা জানি সমান সংখ্যার বিয়োগফল কি হয় 0 হয়। তাহলে এখানে sin স্কয়ার 15 ডিগ্রি আছে, তাহলে এখানেও sin স্কয়ার 15 ডিগ্রি করতে হবে। তাহলে কিভাবে করব, দেখো cos স্কয়ার এটাকে যদি আমরা sin বানাই তাহলে কি করব, sin 15 ডিগ্রি যদি বানাতে চাই এই cos স্কয়ার 75 ডিগ্রিকে, তাহলে আমাদের সূত্র কি cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin থিটা হয়।
তাহলে যেহেতু এখানে কস স্কোয়ার আছে কস স্কোয়ার লিখেছি, তাহলে এখানে লিখবো আমরা 90 ডিগ্রি মাইনাস এই যে থিটা আছে থিটার জায়গায় আমরা কি লিখবো বল 15, যেহেতু আমরা সাইন বানাচ্ছি তাহলে সাইনের মান 15 ছিল, সরি সাইনের কাছে 15 ডিগ্রি ছিল লিখলাম, মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। ওকে, তাহলে দেখো কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি সমান কি হয় বল, তাহলে এটা কস থাকে না, এটা চেঞ্জ হয়ে যায় সাইন স্কোয়ার 15 ডিগ্রি। দেখো কস স্কোয়ার কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে তো সাইন থিটা, তার জন্য আমরা লিখেছি কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মানে তো সাইন স্কোয়ার 15 ডিগ্রি, ঠিক কি না? দেখো মাইনাস কি বলো সাইন স্কোয়ার। তাহলে আমরা জানি সেম সংখ্যার বিয়োগফল যদি বিয়োগ হয় তাহলে সেম জিনিস যাই সেম থাক তাদের বিয়োগফল কি হবে বলো, জিরো। ওকে, প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। দেখো নেক্সট অঙ্ক কি আছে, চারের দাগে cos cosec স্কয়ার 48 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 42 ডিগ্রি সমান 1। তাহলে এটা কি করব, এটা দেখেও আমরা একটা সূত্রের কথা মাথায় আসে, যেটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে এটাকে যদি আমরা sec বানিয়ে নিই তাহলে এই সূত্রে আমাদের পড়ে যাবে। ওকে, তাহলে আমরা 1 প্রমাণ করতে পারবো। তাহলে এই যে cosec স্কয়ার 48 ডিগ্রি আছে একে আমরা sec বানাবো, sec 42 ডিগ্রি বানাবো, তাহলে কি হবে বলো, cosec স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 42 বানাচ্ছি, তাহলে 42 বিয়োগ করব, মাইনাস কি আছে বল 10 স্কয়ার 42 ডিগ্রি। তাহলে যেই cos sec স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি বিয়োগ করেছি, দেখো cosec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sec থিটা, তাহলে এটা cosecটা চেঞ্জ হয়ে যাবে আমাদের cosec স্কয়ারটা চেঞ্জ হয়ে গেল sec স্কয়ার এবং কত 42 ডিগ্রি, মাইনাস কি আছে বলো 10 স্কয়ার 42 ডিগ্রি। এবারে তোমরাই বলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা যদি 1 হয় তাহলে sec স্কয়ার 42 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 42 ডিগ্রি সমান কি হয় 1 হয়, তাই না? এটাই উত্তর, সরি প্রমাণিত। ওকে, বুঝতে পেরেছো? তো চলো পাঁচের অঙ্কটি আমরা সলভ করি। দেখো দুইয়ের দাগের শেষ অঙ্ক কি দিয়েছে, sec 70 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি ইন্টু cosec 70 ডিগ্রি সমান 2 প্রমাণ করতে বলেছে। ওকে, তাহলে এটা কিভাবে করব দেখো, একের অঙ্কগুলো কিন্তু দেখো, একের দুইয়ের দাগের অঙ্কগুলো কিন্তু দেখো, তাহলে অঙ্কগুলো বুঝতে পারবে। দেখো এই যে sec 70 ডিগ্রি আছে সেকটাকে তুমি কোসেক বানিয়ে নাও। ওকে, এবং এই যে সাইন আর কস আছে একে কিন্তু সাইন কসেই থাকতে দাও। এই যে সেককে কিভাবে কোসেক বানাতে হয়, সাইনকে কিভাবে কস বানাতে হয়, একের দাগের অঙ্ক দুইয়ের দাগের অঙ্ক যদি সম্পূর্ণ দেখে থাকো তাহলে বুঝতে পারবে। ওকে, যেহেতু এটা দুইয়ের দাগের শেষ অঙ্ক, একের দাগের অঙ্কগুলো সুন্দরভাবে দেখো তাহলে বুঝতে পারবে। ওকে, তাহলে sec 70 ডিগ্রি আমরা বানাবো কোসেক, তাহলে কি করব আমরা দেখো sec 90 ডিগ্রি মাইনাস এই যে সামনে 20 ডিগ্রি আছে 20 ডিগ্রি বিয়োগ করো, তাহলে দেখো 70 ডিগ্রি আমরা পাচ্ছি, ইনটু এখানে কিছু নাই মানে ইনটু দেখো সাইন 20 ডিগ্রি আছে, এটা সাইন 20 ডিগ্রি থাকে, প্লাস আছে প্লাস দাও, একই রকম ভাবে cos 20 ডিগ্রি আছে থাকলো cos 20 ডিগ্রি। ওকে, cos 20 ডিগ্রি ইনটু এই যে কোসেক 70 ডিগ্রি আছে একে সেক বানাও, তাহলে কি করব আমরা কোসেক 90 ডিগ্রি মাইনাস কি আছে সামনে 20 ডিগ্রি, 20 ডিগ্রি দিয়ে বিয়োগ করো, আচ্ছা 20 ডিগ্রি বিয়োগ করলে 70 ডিগ্রি হচ্ছে। ওকে, এবারে দেখো সেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি সমান কি হয় বল কোসেক 20 ডিগ্রি ইনটু সাইন 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি ইনটু কোসেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি মানে তাহলে কি হয় সেক হয়, সেক 20 ডিগ্রি। ওকে, এবারে দেখো কোসেক 20 ডিগ্রি, আচ্ছা কোসেক থিটা সমান আমরা কি জানি 1 বাই সাইন থিটা, তাহলে কোসেক 20 ডিগ্রি মানে আমরা লিখতে পারি 1 বাই সাইন 20 ডিগ্রি, ডেফিনেটলি লিখতে পারি, ইনটু কি আছে বলো সাইন 20 ডিগ্রি প্লাস cos
20 ডিগ্রি ইন্টু এই যে sec 20 ডিগ্রি আছে, sec থিটা মানে কি জানি আমরা 1/cosec থিটা, তাহলে সেকের জায়গায় লিখতে পারি আমরা 1/cos 20 ডিগ্রি। ওকে, যেহেতু sec থিটা সমান 1/cos থিটা, তাহলে sec সমান 1/cos, এখানে 20 ডিগ্রি লিখেছি। এবার দেখো sin 20 ডিগ্রি কাটা গেল, আবার এখানে cos 20 ডিগ্রি কাটা গেল, তাহলে পড়ে থাকলো কি 1 প্লাস 1 সমান সমান কি 2। ওকে, তো একের দাগের এবং দুয়ের দাগের অঙ্কগুলো শেষ করলাম আমরা। ওকে, এরপর 3, 4, 5 সেই দাগের অঙ্কগুলো আমরা পার্ট 2 তে শেষ করব, এটা পার্ট 1 এর ভিডিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো। হ্যালো ফ্রেন্ডস, দেখো আজ আমরা নিয়ে চলে এসেছি ট্রিগোনোমেট্রির একটা সহজ ট্রিক্স। ওকে, কিভাবে এই অঙ্কটি সহজেই করা যায়। দেখো দুটি জিনিসের, দুটি সংখ্যার যোগফল যদি 90 ডিগ্রি হয়, দুটো জিনিস বা দুটি সংখ্যার যোগফল যদি 90 ডিগ্রি হয়, তো তার ভ্যালু কত 1। দেখো 19 ডিগ্রি আর 71 ডিগ্রি, এটা যোগ করলে কত হয় 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মানে কত লিখবো আমরা 1। এবার দেখো 43 ডিগ্রি এবং 47 ডিগ্রি যোগ করো, কত ডিগ্রি হবে 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি মানে তার ভ্যালু কত, তার ভ্যালু হয় 1। তাহলে এই পুরো জিনিসটার ভ্যালু কত হবে 1। তাহলে যদি যোগ করে দিই 1 + 1 কত 2, যেটা অপশন ডি। দেখো ট্রিগোনোমেট্রির একটা শর্ট ট্রিক শিখবো। কি দিয়েছে দেখো 3 cos 80 ডিগ্রি, cosec 10 ডিগ্রি, 2 * cos 59 ডিগ্রি ইন্টু cosec 31 ডিগ্রি। এই অঙ্কটা খুব সহজেই করা যায়। দেখো যদি a প্লাস বি সমান 90 ডিগ্রি, অর্থাৎ দুটি জিনিসের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তো তার ভ্যালু তোমরা কত বসাবে 1। তো দেখো এখানে 80 ডিগ্রি, এখানে আছে 10 ডিগ্রি, এই দুটো যোগ করলে কত হয় বলো 80 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, এই যোগফল করলে কত হয় বলো 1। তাহলে এটার জায়গায় আমরা কি করতে পারি 1, এবং এই পুরো জিনিসের সাথে সাথে 3 গুণ আছে, 3 গুণ করো, মাঝে প্লাস আছে প্লাস দাও। এবার দেখো 59 ডিগ্রি আর 31 ডিগ্রি যদি যোগ করি তাহলে কত আসে বলো 90 ডিগ্রি আসে, এবং এই 90 ডিগ্রির ভ্যালু মানে কত 1, এবং 2 আছে দেখো গুণে, তাহলে 2 ইনটু কত বলতে পারি আমরা 1। তাহলে দেখো 3 × 3 প্লাস 2 × 2 সমান কত 5, অপশন সি আছে। এই ধরনের অঙ্কগুলো খুব দ্রুত করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব